আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবরও লগে আছি আমি চৌধুরী নাদিরা ফয়লা হুনিলক্কা শিরোনাম সিলেট শহর বাদখাম বন্ধ করার লাগি সকল পেশার মানুষ লইয়া সভা হয়েছে সিটি কর্পোরেশনও নেওয়া হয়েছে 4টা সিদ্ধান্ত যে তাই বেটিন্তর ইজ্জত হারিয়া নে ইতা মানুষ নয় পশু ইতারে ফাঁসি দেওয়ার লাগি আইন বদলানি ওর কইছেন পরিবেশ ও বনমন্ত্রী শাহাবুদ্দিনে দেশে করোনা এই পর্যন্ত জান গেছে 5,500 মানুষের গেছে 24 ঘন্টায় মারা গেছেন 23 জন সিলেট বিভাগে 86 ভাগ করোনা বেমারি ভালো হয়ে গেছেন একদিনে 100 উপরে ভালো হয়েছে মৌলিবাজারের বললেখা জুয়ানপুরের ইজ্জত নেওয়ার ঘটনায় 2 জনরে বান্ধিছে পুলিশে সারা দেশে বেটিনার ফুরিন্ত লোকে বাদখামর প্রতিবাদে নানান জায়গাত প্রতিবাদ হয়েছে খামাইয়ারা খবিচকলরে ফাঁসির দাবি বাসা সৈনিক আর নামকরা রাজনীতিবিদ কমরেড মফিজ আলীর 12তম মৃত্যুবার্ষিকী পালিত অতবেল শুনছেন শিরোনাম এখন শুনবা পুরা খবর সিলেট শহর বাদখাম বন্ধ করার লাগি সিটি কর্পোরেশনের সভা হইছে শনিবার মাদানে শহরের সকল পেশার মানুষ লইয়া সিটি কর্পোরেশনের হল রুমও ই মিটিংয়ের আয়োজন করেন মেয়র আরিফে সবাত বাদখাম বন্ধর লাগি 4 দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত হল হইল সিলেট সিটি কর্পোরেশনের অভিযোগ কেন্দ্র বোয়ানি সকল ওয়ার্ডের মানুষ লইয়া কমিটি গঠন নিয়মিত পরামর্শ সভা করা আর একটা বিশেষ টাস্ক ফোর্স গঠন করা সবাত মেয়র আরিফে কইছেন সিলেট হইল ফির আউলিয়া আর পর্যটনের শহর এই শহরে সকল ধর্ম আর রাজনৈতিক দলের মানুষ মিলিয়া মিশিয়া থাকেন ইলান বালা ইতিহাস দেশের আর কোনো জায়গাত নাই ও কারণে আগামী প্রজন্মর লাগি সিলেট শহরের শান্তি শহর হিসাবে রাখিয়া যাইতে হইলে আমরা সকলে মিলিয়া কাম করতে হইব মেয়রে আরও কইছেন সিলেট শহরের বাঁধকাম বন্ধ করার লাগি সকল পেশার মানুষ লইয়া একটা টাস্ক ফোর্স গঠন করা হইব সিলেট সিটি কর্পোরেশনও খুলে হইব একটা অভিযোগ কেন্দ্র সেউরের কোনো সমস্যা থাকলে তাই নাইয়া ও অভিযোগ কেন্দ্রত বিচার দিতে পারবা সিটি কর্পোরেশনে টানটানরে আইনি সাহায্য করব শহরের 27টা ওয়ার্ডের কাউন্সিলর হল আর গণ্যমান্য মানুষ হল লইয়া বাঁধখাম বন্ধ করার লাগি নাগরিক কমিটি গঠন করা হইব সিটি কর্পোরেশনের 40 মাসও অতা লইয়া মিটিং হইব করিয়াও জানাইছেন মেয়র আরিফে সবাত বক্তৃতা করছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নাসির উদ্দিন খান অ্যাডভোকেট বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলার আগর সভাপতি বেদানন্দ ভট্টাচার্য ওয়ার্কার্স পার্টির সিলেট জেলার সভাপতি সিকান্দার আলী মদনমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বাণী অর্জুন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি সাদিদার আলম নোবেল সহ বিভিন্ন পেশার প্রতিনিধি হল আমাদের সিসিকে একটা অভিযোগ কেন্দ্র আমরা স্থাপন করব এবং আমাদের যে ম্যাজিস্ট্রেট আছেন ওনাকে আমি এটা খোলার দায়িত্ব ওনাকে দেব যাতে উনি আমার কাছে সেটা দেবেন এবং এই যে ক্রাইমের অ্যাডিশনাল পুলিশ কমিশনার ওনাকে এটার মধ্যে সম্পৃক্ত আপনারা অনেকেই ভিন্ন ভিন্ন বক্তব্য দিলেন যেটা আমার কাছে খারাপ লেগেছে যে এটা তো আপনাদের মানুষকে তো এরকম হবে যে না ঠিক আছে তো ধরেছে তো আসামি ধরেছে এখন সঠিক উপায়ে বিচারটা হয় আপনারা তদন্ত ঠিক মতো করেন এরকম আমাকে বলবেন আমাকে আপনারা এরকম একটা উৎসাহ দিবেন সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা তাদেরকে বর্জন করব তাহলে আমরা একটি সুন্দর সমাজ সুন্দর সিলেট গঠন করতে পারবো এবং সুন্দর দেশ আমরা আশা করতে পারি পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন এমপি কইছেন যারা বেটিন্তর ইজ্জত হারিয়া নে আর নির্যাতন করে এরা মানুষ নাই পশু এরার গেছে নিজের মা বইনের ইজ্জতেরও কোনো দাম নাই ইটা অমানুষ সকলের সবচেয়ে কঠিন শাস্তি দিয়া যাতে ফাঁসিত লটকানি হয় এর লাগি আইন সংশোধন করার কাম আত লইছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় শনিবার মাদানে জুরি উপজেলা পরিষদের হল রুমও প্রধানমন্ত্রী দেওয়া অনুদানের চেক বাটা অনুষ্ঠানও প্রধান অতিথির বক্তৃতাত ই কথা কইছেন তাই মন্ত্রী আরও কইছেন বৌতি কইস্তা করোনায় দেশের লাখ লাখ মানুষ মারা যাইবা ফতে গাটে লাশ পড়ি থাকবো কিন্তু আল্লাহর হুকুমে ইলান কুন্তও হইছে না প্রধানমন্ত্রীর বুদ্ধি আর সময় মতো লওয়া সিদ্ধান্তের কারণে আমরার দেশের ক্ষতি কম হয়েছে জুরির ইউএনও আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে আর উপজেলা একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম মঈন ফারুক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন সেক্রেটারি মাসুক আহমদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস রঞ্জিতা শর্মা জুরি থানার ওসি সঞ্জয় চক্রবর্তী আর জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম দেশে গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন আরও 23 জন মানুষ দেশে এখন পর্যন্ত অসীন ই ভাইরাসে সকলতায় জান নিছে 5,500 উপরে মানুষের
ইবাইদি গেছে খাইল একদিনে বেমার থেকে ভালো হয়েছেন আরও 1,500 লাখান মানুষ আর নয়া বেমারি মিলছে আরও 1,203 জন। শনিবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে কাল দেশের সরকারি বেসরকারি 109টা ল্যাব 10,859টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি মিলছে 1,203 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,77,073 জন। গেছে 24 ঘন্টায় পজিটিভ আরও 23 জন মারা গেছেন। এর মাঝে 15 জন বেটা আর 8 জন বেটি মানুষ ও লইয়া দেশে করোনা ভাইরাসে জান নিল 5,500 জনের। ইবাইদি গেছে 24 ঘন্টায় দেশে একলগে আরও 1,453 জন করোনা বেমারি ভালো হয়েছেন। দেশে সকলতায় এখন পর্যন্ত এই বেমার থেকে ভালো হয়েছেন 2,91,365 জন। সিলেট বিভাগও গেছে খাইল একদিনে 100 উপরে মানুষ করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এই বিভাগও বেমার পড়া শতকরা 86% উপরে মানুষ ভালো হয়ে গেছেন। আরও ভালো খবর হইল গেছে 1 লাগাত 3 দিনে করোনায় কেউর দম নিছে না। আর গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের নয়া বেমারি মিলছে 28 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শনিবার বিয়ান 8টা পর্যন্ত পাওয়া হিসাবে সিলেট বিভাগের করোনা বেমার পড়া মোট মানুষের সংখ্যা আছিল 12,946 জন। বিভাগের 4 জেলার হিসাবে আলগা করে বেমার পড়া মানুষের হিসাবে সিলেট জেলাত আছেন 7,085, সুনামগঞ্জ 2,365, হবিগঞ্জ 1,766, মৌলভীবাজার জেলাত 1,730 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাড়ি ডাক্তারি করাইয়া সিলেট বিভাগও একলগে 110 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এই পর্যন্ত বেমার থেকে ভালো হয়েছেন 11,216 জন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও মোট বেমার পড়া মানুষের মাঝে 86% উপরে মানুষ ভালো হয়ে গেছেন। সিলেট বিভাগও গেছে খাইল করোনায় কেউর দম নিছে না। এখন পর্যন্ত বিভাগও সকলতা এই বেমারে মারা গেছেন 221 জন। বুধবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমার পড়িয়া হাসপাতালে ভর্তি আসতা 55 জন। মৌলভীবাজারের বললেখাত এক জোয়ান ফুরির ইজ্জত নেওয়ায় 2 জনরে অ্যারেস্ট করছে পুলিশে। শুক্রবার আলগা আলগা 2 জায়গাত অভিযান চালাইয়া তারারে অ্যারেস্ট করা হয়। জানা গেছে বৃহস্পতিবার জোয়ান ও ফুরি তান বেমারি নানারে দেখার লাগে রোয়ানা দিসলা। শাহবাজপুর আইয়া তাইন একটা সিএনজি তুলছিলা। সিএনজির ড্রাইভার আলী আহমদে শাহবাজপুর বাজারের চকিদার দেলোয়ার হোসেন রে ও গাড়ি তুলছেন। বাদে আতুয়া এলাকাত যাওয়ার বাদে চকিদার দেলোয়ারে ও ফুরির ইজ্জত নিছে। বাদে বাড়ির মানুষে ও ফুরিরে তুকাইয়া গিয়া আনছেন। বাদে শুক্রবার মাদানে দেলোয়ার আর আলীর উপরে থানাত মামলা করছেন ও ফুরিয়ে। বাদে ও 2 খামাইয়ারে বড়লেখার 2 জায়গা থাকি অ্যারেস্ট করছে পুলিশে। পুরা দেশ বেটিন্তর লগে বাদ খামর প্রতিবাদ আর খামাইয়ারা অগল শাস্তির দাবি লইয়া সিলেটও আর মৌলভীবাজারও নানা সংগঠনে মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ করছেন। অপরাধী অগলরের সবচেয়ে কঠিন শাস্তি ফাঁসিত লটখানির দাবি জানানি হয়েছে ইটা কর্মসূচি থাকি। যারা ইটা অপরাধী অগলরে লহম আর জাগা দেন তারারেও শাস্তি দেওয়ার দাবি জানানি হয়েছে। নানান জায়গাত করা ইটা কর্মসূচিত বক্তা হলে কইছেন বেটিন্তর উপরে নির্যাতন আর বাদ খাম বন্ধ করার লাগি সমাজও প্রতিরোধ গড়িয়া তোলা লাগবো। খালি আইন দিয়া বেটিন্তর নিরাপত্তা নিশ্চিত করা যায় না, এর লাগি সমাজের সব জায়গা থেকে প্রতিরোধ করা লাগবো। শনিবার বিকেল 11টার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী সভাপতিত্বে আর সহ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় মানববন্ধনের বক্তৃতা দিচ্ছেন সুজনের সম্পাদক অ্যাডভোকেট শাহ সাহেদা। সংগঠনের পক্ষ থেকে লেখার দাবি তুলিয়া ধরছেন শাহজালাল ভার্সিটির প্রফেসর তাহমিনা ইসলামে। আরও বক্তৃতা দিচ্ছেন সিলেট জেলা বারের আগর সভাপতি অ্যাডভোকেট এমাদুদ্দিন উল্লাহ শহীদুল ইসলাম, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ সাইদুল ইসলাম দুলাল, হিউম্যান রাইটস ডিফেন্ডারের সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহ, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম সহ আরও বহুতে। শনিবার বেল 4টার সময় সিলেট শহরের দুফাদিকির ফুফপাড় ও উসমানী পার্কের সামনে মানববন্ধন করছেন গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নে। ইনো বক্তৃতা দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট জাহানারা হক, কেন্দ্রীয় সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, জেলা সভাপতি হিনু বর্মন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা সভাপতি শাকেরা সুলতানা জান্নাত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকান্দার আলী, জেলা সম্পাদক ইন্দ্রাণী সেন শম্পা। অন্যবাদী অপরাধী অগলনের সবচেয়ে কঠিন শাস্তি দেওয়ার দাবি লইয়া মৌলভীবাজারে মানববন্ধন আর প্রতিবাদ সমাবেশ করছে সচেতন ছাত্র সমাজে। শনিবার বিয়ানে শহরের প্রেস ক্লাব তাকি মানববন্ধন হয় বাদে বিক্ষোভ মিছিল বার করা হয়। বাদে খরা সমাবেশে সভাপতিত্ব করেন শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি জাকের আহমদ অপু। বক্তৃতা দিচ্ছেন মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম সহ আরও ছাত্রছাত্রীতে। ভাষা সংগ্রামীর নাম করা রাজনীতিবিদ, চা শ্রমিক নেতা, শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক কমরেড মফিজ আলীর মারা যাওয়ার 12 নম্বর বছর কি পালন করা হয়েছে।
ইদিন উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলিবাজার জেলা কমিটির নানা কর্মসূচি পালন করছেন। শনিবার বিয়াল 10:30টার দুফাটিলাস্ত কমরেড মফিজ আলীর খবরর নানা সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানির বাদে আলোচনা সভা করা হয়েছে। দুফাটিলা প্রাইমারি স্কুলও করা আলোচনা সভাত প্রধান আলোচক হিসাবে উপস্থিত আসলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF মৌলিবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগনিক। সভাপতিত্ব করছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘর মৌলিবাজার জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল মোহাইমিনে আর পরিচালনা করছেন সেক্রেটারি রজত বিশ্বাসে। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর লগে থাকার লাগি ধন্যবাদ।